শিশুপাল ছিলেন চেদি রাজের পুত্র। জন্মের সময় তার শরীরে 3টি চোখ ও 4টি হাত ছিল। এই ভয়ঙ্কর রূপ দেখে তার বাবা মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তখন আকাশবাণী হয়েছিল যে শিশুপালের এই অঙ্গ প্রত্যঙ্গ যেদিন কারোর সামনে মিলিয়ে যাবে তিনিই শিশুপালকে বধ করবেন। শিশুপালকে কোলে নেওয়ার জন্য অনেকেই এগিয়ে আসেন, কিন্তু যখন কৃষ্ণ তাকে কোলে নেন তখনই শিশুপালের অতিরিক্ত হাত ও চোখ অদৃশ্য হয়ে যায়। এতে স্পষ্ট বোঝা গেল যে শ্রীকৃষ্ণই শিশুপালের মৃত্যুর কারণ হবেন। শিশুপাল ছোটবেলা থেকেই ঔদ্ধত্য ও হিংস্র স্বভাবের ছিল। সে সর্বদা কৃষ্ণের প্রতি বিদ্বেষ পোষণ করত, কারণ তার মা শ্রীকৃষ্ণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি শিশুপালের 100 অপরাধ ক্ষমা করবেন। যখন যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করেন তখন সভায় উপস্থিত সকল মহারথীরা ঠিক করেন যে অতিথিদের মধ্যে শ্রেষ্ঠ বা অগ্র পূজা পাবেন শ্রীকৃষ্ণ। এতে অনেকেই আনন্দিত হলেও শিশুপাল প্রবলভাবে এর বিরোধিতা করেন। সভায় বসেই সে কৃষ্ণকে নানা অপমানজনক কথা বলতে শুরু করে, কিন্তু কৃষ্ণ ধৈর্য ধরলেন, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিশুপালের মায়ের কাছে। যখন শিশুপাল শতবার কৃষ্ণকে গালি দিল এবং অপমান করল তখনও কৃষ্ণ সহ্য করলেন, কিন্তু 101তম অপরাধের পর কৃষ্ণ আর ধৈর্য ধরলেন না। তিনি সঙ্গে সঙ্গে তার সুদর্শন চক্র বের করে শিশুপালকে বধ করলেন। শিশুপালের আত্মা বের হয়ে গিয়ে সরাসরি কৃষ্ণের পদপ্রান্তে লীন হয়ে গেল, কারণ শিশুপাল আসলে জয় অর্থাৎ জয় ও বিজয়, যারা বৈকুণ্ঠে বিষ্ণুর দ্বাররক্ষী ছিলেন। ঋষিদের অভিশাপে সে দানব রূপে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণের হাতে শিশুপালের মৃত্যু সেই অভিশাপ মুক্তিরই অংশ ছিল। এই কাহিনী থেকে আমরা শিখি অহংকার, হিংসা ও ঈর্ষা শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে।